বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জেতানোর মালিক একমাত্র আল্লাহ, মানুষ কাউকে জেতাতে পারে না। বৃহস্পতিবার দুপুরে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সমাবেশে বক্তব্য দেওয়ার এক পর্যায়ে তারেক রহমান ওমরাহ পালন করে আসা একজন ব্যক্তিকে মঞ্চে ডেকে নেন। তিনি তাকে প্রশ্ন করেন, কাবা শরীফ, দুনিয়া, জান্নাত ও জাহান্নামের মালিক কে? উত্তরে ওই ব্যক্তি বলেন, আল্লাহ। তখন তারেক রহমান বলেন, যখন সবকিছুর মালিক আল্লাহ, তখন জেতার মালিকও আল্লাহ। নির্বাচনের আগে যারা বলছে এই টিকিট দেব, ওই টিকিট দেব, তারা এমন কিছুর কথা বলছে যার মালিক মানুষ নয়। এটা শিরকের শামিল। তারেক রহমান বলেন, দেশের ভেতরে ও বাইরে একটি মহল ভোট ডাকাতির ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। যারা অতীতে ভোট চুরি করে দেশ ছেড়ে পালিয়েছিল, তারাই আবার নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। এ বিষয়ে সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে। বিএনপির চেয়ারম্যান বলেন, গত 16 বছর ধরে মানুষের ভোটের অধিকার ও বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। নিশিরাতের নির্বাচন, ডামি ভোট ও ব্যালট ছিনতাইয়ের মাধ্যমে গণতন্ত্র ধ্বংস করা হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে বহু মানুষ জীবন দিয়েছেন। তিনি বলেন, বিগত সময়ে উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে। বাংলাদেশকে অন্য দেশের কাছে বন্ধক দেওয়া হয়েছিল। এজন্য বিএনপির অবস্থান স্পষ্ট, দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কৃষক, নারী ও বেকারদের জন্য কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করা হবে।